লিটন কুমার দাসের কথা শুনছিলাম বিশ্বকাপ নিয়ে তার ভাবনা, এবং আজকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের 3 ম্যাচ টি-20 সিরিজ শুরু হচ্ছে। সেই সিরিজের প্রথম ম্যাচের একাদশে জায়গা পাবেন কিনা লিটন, সে নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা রকিবুল হাসান। রকিবুল হাসান, শুভ সকাল, স্বাগত একাত্তরের খেলাযোগে। আপনি নিশ্চয়ই শুনেছিলেন লিটনের কথাগুলো। লিটন বলছিলেন আসলে যে খারাপ সময় পার করছেন, কিন্তু তিনি আসলে বিশ্বকাপে ভালো কিছুই করতে চান। আপনার কাছে আসলে কি মনে হয় আজকের যে ম্যাচটা, সেখানে তামিমের সঙ্গী আসলে কে হবেন? লিটন কি জায়গা পাবেন কিনা? ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। আমি আমি শুনছিলাম লিটনের কথা। লিটন বলছিলেন যে তার ভিতরে যে সমস্যাটা হয়েছে, যে এবং সে এই কথাটাও বলেছেন যে তাকে স্বস্তির আশ্বাস সবকিছু তার কাছের লোকগুলো দিয়েছে। তবে আমি মনে করি লিটন যে মাপের খেলোয়াড় এবং তার অতীত পারফরমেন্সেস এবং সবকিছু মিলিয়ে একটা ভিন্ন পরিবেশে ভিন্ন দেশে সে খেলবে, এবং এখানে কিন্তু তার প্রত্যাশার চাপটা ঘরোয়াভাবে আমাদের কাছে থেকে তার কাছে হয়তো থাকবে, সে সেটা জানবেও না, শুনবেও না। কারণটা হলো এখানে কিন্তু তার ওই বিদেশে খেলার একটা সুবিধাটা হলো ইউ ক্যান প্লে ফ্রিলি, বিকজ এবং সাংবাদিকদের চাপ, জনগণের ডাইরেক্টলি 1-to-1 এসে তার চাপ ওগুলো থাকে না। এবং সে যদি তার অতীত ভালো জিনিসগুলোকে স্মরণ করতে পারে, অলওয়েজ সামনে আনতে পারে, মনে রেখে সে নিজেকে পজিটিভলি নিজেকে মেলে ধরতে পারে, আমার মনে হয় যে লিটন মাপের খেলোয়াড় এখানে খারাপ করার কোনো কারণ নেই। এবং আমরা 5টা ম্যাচ খেলবো, 3টা হলো বাইলেটারাল সিরিজ আমেরিকার বিরুদ্ধে, একটি আইসিসি নির্ধারিত একটা প্র্যাকটিস ম্যাচ। এই প্র্যাকটিস ম্যাচটা পারফরমেন্স উইল বি রেকর্ডেড স্ট্যাটস হিসাবে আইসিসির রেকর্ড বুকে, এবং আর একটা খেলবো আমরা ভারতের বিরুদ্ধে। তো আমার মনে হয় আমাদের যে শুরু হয়ে গেছে বিশ্বকাপের এই যে আমাদের যাত্রা, যেটা মানে আমাদের আমরা জিম্বাবুয়ের কাছে যেটা খেলেছিলাম, এটা আমি মনে করি না এটা আমাদের ওই এই সিরিজটা ছিল নির্বাচন করার একটা সিরিজ। বাট এখন যেটা খেলবো আমরা যে ওয়েস্ট আমেরিকার মাটিতে, পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজে, সেটাই হলো আমাদের মেইন প্র্যাকটিস বা যেটাই বলেন প্রস্তুতি, যেটা বলি আমরা যে প্রস্তুতি সিরিজ। তো আমি আশা করি লিটন শুড প্লে অ্যালং উইথ তানজিম তামিম, এবং আমরা দেখব। বাট আমাদের ব্যাটাররা কাগজে কলমে এবং তারা কিন্তু ভালো খেলোয়াড়। বাট প্রশ্ন হলো যে এই বিশ্বকাপের যে উত্তাপ এবং যেটা কাজ করে একটা ভিন পরিবেশে তারা কিভাবে কি নিজেদেরকে মেনে রেখে, কারণ অতীতে তারা খেলেছে বাইরে অনেক ভালোই খেলেছে। তো আমার এবং আই হোপ অ্যালং উইথ রিটার্ন ক্যাপ্টেন যেন সামনে থেকে একটু নেতৃত্ব দিতে পারে তার ব্যাট দিয়ে, তো তাহলেই দেখবেন কিন্তু পুরো জিনিসটা হবে। টপ অর্ডার মাস্ট ফায়ার, 6টা ওভার খুব ক্রুশাল, লাস্টের 3টা ওভার ভেরি ক্রুশাল। মাঝখানের ওভারগুলো যেগুলো আমরা ধরি সেগুলো হলো মিল্কিং ওভার্স, যেটা বলি, অর্থাৎ গায়ের দাঁত দুধ দোয়ানোর মতন, কারণ ওই সময় কিন্তু ফিল্ডাররা ছড়িয়ে যাবে। দ্যাট ইজ দ্য টাইম আপনার ব্যাটিংয়ের রানের টাকাটা মোমেন্টামটাকে ধরে রাখতে হয়, এবং শেষ 3 ওভারে 5 উইকেট হাতে নিয়ে যদি আমরা যেতে পারি, দেন রিয়েলি ব্যাটার্স ক্যান ফায়ার। তো আমার মনে হয় যে এখানে এই সিরিজটা ভেরি ইন্টারেস্টিং হবে, চ্যালেঞ্জিং তো অবশ্যই এটা, কারণ আমেরিকান টিম ইজ এ ভেরি স্ট্রং টিম। আমরা কেউ বুঝতে পারতেছি না, এখানে কোরি অ্যান্ডারসনের মতো প্লেয়ার আছে, অস্ট্রেলিয়ার একটা প্লেয়ার আছে, দে গট এ ভেরি ব্রিলিয়েন্ট কোচ স্টুয়ার্ট ল, যিনি বাংলাদেশের কোচ ছিলেন। বাংলাদেশের প্লেয়ারদের সম্বন্ধে তার সম্যক ধারণা আছে যে কে কি করে, কার কোথায় দুর্বল পয়েন্ট, কার কোথায় স্ট্রং পয়েন্ট। বাট অল সেড অ্যান্ড ডান, ইটস এ ডিফারেন্ট বল গেম। চাপ থাকবে, চাপটাকে অ্যাবজর্ব করতে হবে, তাহলে আমি মনে করি প্রত্যেকটা প্লেয়ারই তার কাছে প্রত্যাশিত পারফরমেন্সটা আমাদের উপর দিতে পারে।
নিশ্চয়ই। লিটন তাওহিদ হৃদয়কে নিয়েও কথা বলেছেন যে তিনি একজন প্লেয়ার যে সাম্প্রতিক সময়ে বেশ ভালো পারফর্ম করছেন এবং সেই মোমেন্টামটা তিনি আসলে অনেকটা লম্বা সময় ধরে ক্যারি করছেন। এই জায়গাটাতে আসলে প্রশ্ন, তাওহিদ হৃদয় যদি পারে বা টি-20-র যে ইন্টেন্ট নিয়ে খেলতে হয় সেটা আমরা তাওহিদ হৃদয়ের মাঝে দেখতে পাই। এছাড়া যদি বলি যে এখন যারা টপ অর্ডারে আছে তারা সেভাবে তো পারফর্ম করতে পারছে না, তাহলে হৃদয় পারলে বাকিদের আসলে প্রবলেমটা কি হচ্ছে এবং যে প্রবলেমের যে সময়টা সেটাও কিন্তু বেশ লম্বা হয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। একটা খুব চমৎকার প্রশ্ন আপনি সামনে এনেছেন যে তহিদ হৃদয় পারলে অন্যরা পারছে না কেন। দেখেন, তহিদ হৃদয় বাংলাদেশ ক্রিকেটে কিন্তু একটা নতুন সংযোজন, একটা নিউ প্লেয়ার। তার উপরে কিন্তু এক্সপেকটেশনটা অন্য অন্য সিনিয়র প্লেয়ারদের মতন না। কাজে সে কিন্তু তার এটা বলে আমি তার সক্ষমতা, তার স্কিল, তার ট্যালেন্টকে আমি খাটো করছি না। ইজ এ হাইলি ট্যালেন্টেড প্লেয়ার, ভেরি পজিটিভ প্লেয়ার, ভেরি অ্যাগ্রেসিভ প্লেয়ার। তো কাজেই সে যদি রানও না করে, খারাপ হয়, তার যে সমালোচনাটা হয় সেটা খুব বেশি হয় না, হওয়ার কথাও না, উচিতও না। কারণ সে ইজ এ নিউ কামার ইনটু দ্য বাংলা স্কোয়াড। বা যারা স্বীকৃত প্লেয়ার, পরীক্ষিত প্লেয়ার, প্রতিষ্ঠিত প্লেয়ার, তাদের কাছে কিন্তু প্রত্যাশা বেশি থাকে এবং সমালোচনার তীর কিন্তু বেশি থাকে তাদের উপরে। কাজে সেই চাপটা কিন্তু তৈরি ধরে নেই। কিন্তু যেটা কিনা আমাদের লিটন বলি, সৌম্য সরকার বলি, সাকিবুল হাসান বলি, অন্য যারা মাহমুদুল্লাহ বলি, ক্যাপ্টেনকে বলি, তাদের উপরে একটু বেশি থাকবেই। কাজে এইটা ইট ইজ অলওয়েজ দেয়ার। বলা হয় যে দ্য ইয়াং প্লেয়ার্স দে শুড এক্সপ্রেস দেমসেলফ ফ্রিলি, বিকজ তাদের সমালোচনা খুব একটা হবে না, তাদের কাছ থেকে খুব বেশি আশা করে না। ভালো করলে অবশ্যই সেটা প্রশংসিত হয় এবং এটা টিমের মানে চাপটা আসলে বাংলাদেশের যারা ক্রিকেটার আছেন, যারা পারফর্মিং ক্রিকেটার, তাদের উপর আসলে বেশি পড়ে যায় বা সেই চাপটা হয়তো তারা আসলে সামাল দিতে পারে না, সে কারণেই পারফরমেন্সটা এমন হয়ে যায়। ছোট্ট করে যদি আসলে জানতে চাই যে গেল বছর বাংলাদেশ টি-20-তে অনেক ভালো করলো এবং মনে করা হলো যে টি-20টা যেটা আসলে বাংলাদেশ খেলতে পারে না সেটা খেলা শিখে গেছে, কারণ ইংল্যান্ডের বিপক্ষে আসলে সিরিজ জিতে তারা শুরু করেছিল এবং বছরটা বেশ ভালো গেছে। সেখান থেকে 2023-এ এসে আসলে কি পরের বছর এই বছরটা এসে কি হলো, যেখানে বিপিএলও খেললো, এরপর আসলে কেন এমন হয়ে গেল? আপনার এই প্রশ্নটা, আমারও এই প্রশ্নটা। তবে এখানে এই মাঝখানে যদি আমরা একটা টি-20 সিরিজ খেলতে পারতাম, এখানে মানে আমি যেভাবে খেলেছি বা ঘরোয়াভাবে, এটা আগামীতে যেটা করতেই হবে। মানে এটা বলার অপেক্ষা রাখে না কেনা যে টি-20 হ্যাজ কাম টু স্টে। এই যে আপনি দেখবেন খুব শিগগিরই আস্তে আস্তে 50 ওভারে খেলাটা মিলিয়ে যাবে। ওই টেস্ট ম্যাচ থাকবে এবং টি-20 থাকবে। ক্রিকেট ইজ এ কমার্স নাও। ক্রিকেট এখন 4 ছক্কার খেলা চলে আসছে। আইপিএল এর দিকে তাকালে অবাক হয়ে দেখতে হয় কি করে সম্ভব 20 ওভারে 200 রান করতে, এবং 200 করেও তার ম্যাচ হার। হ্যাঁ, বলতে পারেন যে এখানে উইকেটের একটা বাড়তি সুবিধা আছে। আমেরিকাদের উইকেট কি হবে আমরা জানি না। ডালাসের উইকেট সে নর্মাল উইকেট হবে, এটা কোনো ড্রপ ইন উইকেট না, বা নিউ ইয়র্কের উইকেট উইল বি ড্রপ ইন উইকেট, এমন ব্যবহার করে আমরা জানি না। তো কাজেই আমাদের পারফরমেন্স কেন ওখান থেকে ই হলো, এটা ওঠানামা হবে, এটা শেয়ার মার্কেটের মতন কিছুটা। বাট এইটা বলেও আমি বলবো যে এই ধারাবাহিকতাটা কিন্তু আমার শুধু টি-20-তে না, বাংলাদেশের সব ভার্সনে দেখবেন প্লেয়াররা একজন টেস্ট ম্যাচে সেঞ্চুরি করলো, তারপরে দেখবেন 2টা ম্যাচ ঘুমিয়ে আসে। কেন এটা হচ্ছে, এই কেনর উত্তর ওই সেই উত্তরটা আসলে আমরা প্রত্যেকেই খুঁজে পাচ্ছি না, কিন্তু আজকে সিরিজ শুরু হচ্ছে, সেই সিরিজটা বাংলাদেশ ভালোভাবে শুরু করুক সেই প্রত্যাশা রাখতে চাই। রকিবুল হাসান, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ যুক্তরাষ্ট্র 3 ম্যাচ টি-20 সিরিজ নিয়ে, আর আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা রকিবুল হাসান।